আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিবি থিম টিউটোরিয়ালে আজকের মেবি 15 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা জানেন বিগত বেশ কয়েকটা পর্ব আমি দিয়েছি, সেটা হচ্ছে ডিবি থিমের লাইভ প্রজেক্টের উপর, এবং প্রিভিয়াস এই এই সিরিজটার আগের আরেকটা সিরিজ দিয়েছি 4টা কি 5টা ভিডিও, ডিবি থিমের ফান্ডামেন্টাল একটা ভিডিও, যা খুঁটিনাটি, যা বিগিনারদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো প্রিভিয়াস টিউটোরিয়াল দেখে আজকেরটা দেখবেন। আর যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো, আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি ক্লিক করুন। তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ যারা স্পেশালি ফ্রিল্যান্সিং করেন তো তাদের ক্ষেত্রে। তো সেই ইম্পর্টেন্ট টপিক্সের কথা আগে বলে নিই। সেটা হলো যে সাপোজ আপনি এই ডিজাইনটা করেছেন, ক্লায়েন্টের সাথে কোনো একটা মিসবিহেভ হয়েছে, তো ডিজাইনটা আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন। আমার একটা মানে আমার একটা বাস্তব গল্প বলি আপনাদেরকে ছোট্টখাটো। বেশ কিছুদিন আগে আমি একটা ক্লায়েন্টের কাজ করছিলাম ফাইবারে। সেটা ছিল $150 একটা প্রজেক্ট, সেটা হচ্ছে ডিবি থিম দিয়ে। তো আনফর্চুনেটলি সে ব্যাডটা আমাকে বলছে যে তোমার ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, কাজটাও পছন্দ হয়েছে, বাট আমি ডিজাইনটা এখন করতে চাচ্ছি না, তা তুমি তোমার ডিজাইনটা রিমুভ করে দাও আমাকে। এই আমি কাজটা এখন করবো না, পরে করব। আর তোমার এই ডিজাইনের এই সেকশনে আমার একটু প্রবলেম মনে হচ্ছে, তা তোমার এই সেকশনটা পরিবর্তন করে দাও। তো ফার্স্ট ওই কথা বললো, তারপরে এই কথা বললো। তো বলার পর আমি বুঝতে পারছি না, তার মানে মতটা বেশি ভালো দেখলাম না। তারপর আমি সাথে সাথে কি করলাম, বললাম যে কেন, কি সমস্যা, তুমি তো আমার ডিজাইনের এইটা করেছো, করতে বলেছো, আমি করেছি, আর এখন তোমার ভালো লাগছে না, তারপর ডিজাইনের এই প্রবলেম দেখাচ্ছ, এটা তো ভালো না। তো সে বললো দেখো আমি ডিজাইন তোমার পছন্দ করছেন, এক কথায় বলে দিল। তখন আমার আর কিছু করার নাই। তখন আমি ডিজাইনটা কি করলাম, বলছে যে এক কাজ করো, তুমি হাফ পেমেন্ট নাও, তোমার তো $150 কি $200, আই এম নট শিওর, বাট মনে নাই। তো বললো যে তুমি $50 নাও। আমি শিওর এটুক যে ও $50 দিতে চাচ্ছিল পরে, বাট আমি ওইটা $50 নিব না, কারণ আমি কষ্ট করেছি, $150 চুক্তি, $50 কেন নেব? ঠিক আছে। তো ওইটা ছিল মেবি কোন দেশের জন্য, কোরিয়ান একটা বায়ার মেবি, আই এম নট শিওর। তো এইভাবে তার সাথে একটা মিসবিহেভ তৈরি হচ্ছে আমার, মানে মিসআন্ডারস্ট্যান্ডিং কমিউনিকেশন হচ্ছে। তারপর হঠাৎ করে আমি বলেছি আচ্ছা ঠিক আছে, তোমার আমি কোনো পেমেন্টই নিব না, আমি অর্ডার মানে ইয়ে করে দিচ্ছি, ক্যান্সেল করে দিচ্ছি, তুমি অ্যাকসেপ্ট করো। তো আর একটা বিষয়, ফাইবারে আপনি কখনোই ক্লায়েন্টকে বলবেন না অর্ডার ক্যান্সেল করতে, কারণ সে যদি অর্ডার ক্যান্সেল করে তাহলে একটা অপশন আসে যে কি কারণে ক্যান্সেল করতেছেন, রিজনটা কি। তো তখন ওই ক্লায়েন্ট কি করে, আপনার ব্যাড রিভিউ রিজনটা দিয়ে চলে যায় ক্যান্সেল করে। তখন ফাইবার ওইটা আপনার ইফেক্ট, খুবই একটা গুরুতর ইফেক্ট ফেলায় আপনার অ্যাকাউন্টে। তাই আপনি অলওয়েজ আপনি ক্লায়েন্টের বলবেন যে আমি অর্ডার ক্যান্সেল করব, শর্ত একটা আমি করব, বাট তুমি করতে পারবে না। ঠিক আছে, তো এই বিষয়টা বলে রাখবেন। তো এই কথাগুলো বলার মেন কারণ কি, পরের আমি দেখাচ্ছি ভিডিওটা কি জন্য এই কথাগুলো বলতেছি। কারণ আপনার এই ওয়েবসাইট ডিজাইন করার পর ওয়েবসাইটের ভিতরে একটা ব্যাকআপ নিয়ে রাখবেন, কারণ এই ব্যাকআপটা নিয়ে খুব ইম্পর্টেন্ট। এই জন্যই গল্পটুকু করা আছে, যাতে বোঝানোর জন্য আপনাদেরকে। তারপর ওকে আমি সেই কাজ কলম অর্ডার ক্যান্সেল করে দিয়েছি, কিন্তু আমি অর্ডার ক্যান্সেল করে দিয়েছি, ও মনে করছে যে আমার মনে হয় এই ডিজাইন ডিলিট করবে না। তো আমি অর্ডার ক্যান্সেল করে দেওয়ার সাথে সাথে ওর ওয়েবসাইটে এসে রিসেট মেনে ডিজাইন ক্যান্সেল করে দিয়েছে। দেওয়ার পর ও আবার আমার কাছে ডিজাইন চাচ্ছে যে তুমি ডিজাইন ক্যান্সেল করলে কেন, হ্যান ত্যান আমার ঝাড়ি দিচ্ছে। হ্যাঁ, তুমি ডিজাইন আমার ফেরত দাও। তারপর ও নরম মেরেছে যে হ্যাঁ তুমি আমাকে, আমি তোমাকে $100 দিচ্ছি, তুমি আমার ডিজাইনটা দাও। তখন কি করলাম, আবার ডিজাইনটা টুক করে আমি ডিজাইনটা আমি কি করছিলাম জানেন, আমি ডাউনলোড করে রাখছিলাম। তো সেই ডাউনলোড প্রসেসটা দেখাবো বলে এই গল্পটুক বললাম। তো ওকে, তারপর আমাকে $100 দিল। আমি বললাম যে $100 দিলে আমি 2 পেজ দিব, তোমাকে 5 পেজ দিতে পারবো না। তো আমি 2 পেজ দিয়ে দিলাম। ওকে ঠিক আছে, হোম পেজ আর আরেকটা কন্ট্যাক্ট পেজ মেবি দিয়ে আমি ডিজাইনটা আবার দিয়ে দিলাম। তো আপনিও এরকমটা কিছু করে রাখতে পারেন, এই জন্য আমি এতটুকু সময় নিয়ে আপনাদের গল্পটা শোনালাম। আই হোপ বুঝতে পারছেন। তো আপনি ডিজাইনটা ডাউনলোড করে রাখবেন, আপনার পিসির ভিতরে সুন্দর করে একটা ফোল্ডার থাকবে যে ফাইবার ক্লায়েন্ট ওয়ার্ক। তো সেখানে যেই ক্লায়েন্টের কাজ করবেন একটা নামে, সেই ক্লায়েন্টের নামে হোক, সেই ক্লায়েন্টের দেশের নামে হোক, সেই ক্লায়েন্টের ওয়েবসাইটের নামে হোক, আপনি ডিজাইনের নামটা রেখে আপনি ফোল্ডার করে রাখবেন, এবার সেই ডিজাইনটা আপনি ডাউনলোড করে রাখবেন। যত পেজ থাকবে ওর ভিতরে আপলোড করে রাখবেন এবং সেগুলো ওখানে হচ্ছে সেভ করে রাখবেন। তো এখন প্রশ্ন হলো যে পেজটা কীভাবে ডাউনলোড করবেন, সেটাই প্রশ্ন। সাপোজ আমরা এই যে হোম পেজটা, হ্যাঁ এই হোম পেজটা আমরা সেভ করে রাখবো, ডাউনলোড করব, এবং এই সেভ করার
পেজটাকে ডাউনলোড করা পেজটাকে আমরা যে কোনো ডিবি থিমের যে কোনো বিল্ডার দিয়ে যে কোনো ওয়েবসাইট আমরা খুব সহজে ইজিলি ইউজ করতে পারবো। ঠিক আছে, তো আপনি চাচ্ছেন এই ওয়েবসাইটটা আপনার পছন্দ হয়েছে, আপনি আদার্স অন্য একটা ক্লায়েন্টকে দেখাই বলবেন যে হ্যাঁ তুমি দেখো আমি তোমার এই ডিজাইনটা এইভাবে করে দিতে পারবো। সাপোজ সেই আপনার ক্লায়েন্টের প্রিভিয়াস যে ক্লায়েন্টের কাজ করছেন সেই ক্লায়েন্টের লগ ইন অ্যাক্সেস আপনার কাছে নেই, কিন্তু ফাইল ব্যাকআপ আছে। তো ওই ফাইল ব্যাকআপ দিয়ে ক্লায়েন্ট যে আপনাকে অর্ডার দিল নতুন এক ক্লায়েন্ট, সেই কাজটা ওই ব্যাকআপ দিয়ে করে দিলেন খুব ইজিলি, একদম উইথাউট মানে শ্রম ছাড়া। ঠিক আছে, ওকে, তাহলে সেটাই দেখাবো। তো আমরা এখানে এডিট বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের ডিবি বিল্ডারটা ওপেন হবে। তো দেখেন এখন আমরা যে কাজটা করব সেটা হলো উপরে বেশ কয়টা বাটন আছে, এখানে বাটন বলতে কি এখানে বেশ কয়টা প্রতীক আছে, চিহ্ন আছে, যেগুলোকে বলা হয় এক একটা কাজ, এক একটা সেকশনে এক একটা ডিজাইন। তো আমরা এখন যেটা হচ্ছে ডাউনলোড করব, তো এই বাটনটাতে ক্লিক করব। তো দেখেন এখানে ইনপুট অ্যান্ড এক্সপোর্ট। ইনপুট বলতে কি যে আপনি এখানে কিছু ঢোকাবেন, আর এক্সপোর্ট বলতে কি এখান থেকে কিছু বের করবেন। তাহলে আমরা এখান থেকে এই ফাইলটির যে কোড যে ডিজাইন ফরম্যাট সেটা আমরা বের করব। তাহলে এটা থাকা অবস্থায় এই যে ডিবি বিল্ডার লেআউট, এই পেজে যে লেআউটটা আছে ডিবি বিল্ডারে সেটা আমরা বের করব। তাহলে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করব লেআউটটাতে, দেখবেন আমাদের এই যে ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, তো এবার আমরা চাচ্ছি যে এই পেজটাকে অন্য একটা পেজে অন্য একটা পেজে আপলোড করব কিভাবে। তো আমরা এখানে হোম টু নামে একটা পেজ ক্রিয়েট করি, হোম টু। ওকে, করার পর এখানে জাস্ট পাবলিশ দিই, দেওয়ার পর এই পেজে আমরা ডিবি বিল্ডারের ইউজ করব, ইউজ দ্য ডিবি বিল্ডার, ক্লিক করলাম, স্টার্ট বিল্ড। ওকে, তো এখানে আসার পর এটা আসলে আমরা কেটে দেবো, এখানে আর কিছুই করবেন না, জাস্ট এই বাটনটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমরা এই পেজে ঢুকাবো, এই পেজটা বের করব না। তাহলে ইনপুট দেওয়ার পর এই যে এইটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপকে ধরে এই জাস্ট এখানে ধরে ছেড়ে দেবেন, তারপর এখানে এটা চলে আসবে, দেন এখানে ইনপুট দ্য বিল্ড, এবার নিচের বাটনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের একটু সময় নেবে, এই যে এটা সাকসেসফুল হয়ে গেল, একটু সময় নেবে। এই যে দেখেছেন এই পেজে যত ফরম্যাট A to Z ডিজাইনটা একদম সেম টু সেম ডিজাইন এই যে হোম টুতে রিঅ্যাক্ট হয়ে গেল। তো আপনি যদি চান যে আদার্স অন্য কোনো ডিবি বিল্ডার ওয়েবসাইটের পেজে ইউজ করব, এটা করতে পারেন খুব সহজ এবং খুব ইজি। তাহলে আপনি এই ফোল্ডারটা সেভ করে রাখতে পারেন আপনার ডেস্কটপের ভিতরে কিংবা ল্যাপটপের ভিতরে, সুন্দর করে যে কপি করবেন, পেজ আকারে নাম দিয়ে সেভ করে রাখতে পারেন। ক্লায়েন্টের ভিতরে ক্লায়েন্টের নাম ফোল্ডার করবেন, সেই ফোল্ডার ভিতরে পেজ আকারে নামে সেভ করে রাখবেন। রেখে আপনি জাস্ট ক্লায়েন্টকে দেখাবেন যে দেখো আমি এই পেজটা এই ফরম্যাটে এইভাবে ডিজাইন করেছি, তো ডিজাইন করেছি, তো তুমি চাইলে এই পেজটা নিয়ে এই ডিজাইনটা নিতে পারো আমার কাছ থেকে, তোমাকে আমি $50 কিংবা $500 কিংবা $100 তোমার করে দেবো খুব ইজিলি। ঠিক আছে, তাই আমি এই বিষয়টা আপনাদেরকে বলে রাখলাম যে আপনারা এইভাবে এই কাজটা করবেন। তো দেখেন এখানে আমরা আবার একটা আপডেট দিব, দেওয়ার পর আমরা এই ডিজাইন ফরম্যাটটা দেখব যে এক্স্যাক্টলি আমাদের ডিজাইনটা এসেছে কিনা। ওকে ফাইন, আপডেট হয়ে গেল। আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে আমরা ডিজাইনটা দেখব যে হোম পেজের ফরম্যাটটাই দেখেন সেম টু সেম একদম হোম পেজের ফরম্যাট চলে আসলো। ওকে, তো আই হোপ বিষয়টা বুঝতে পারছেন। তো ভালো থাকবেন, তো আমার জন্য অবশ্যই দয়া করবেন। যদি আপনার কোনো প্রয়োজন থাকে ডিবি থিম বিল্ডার নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান, আপনার দয়া করে আপনার অনুভূতি কমেন্টস করে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।